নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে আমি রয়েছি বালিগঞ্জ থেকে। আমার আজকে ডেস্টিনেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর আমি ধরেছিলাম 7:20 মা তারা এক্সপ্রেস, যেটা 13187 শিয়ালদা থেকে 7:20 ছাড়ে। আর বোলপুর ঢুকতে এটা 10:28, মানে 3 ঘন্টা 8 মিনিটের আমাদের এই জার্নি। আর এই ডিস্টেন্স হচ্ছে 154 কিলোমিটার। উল্টোডাঙ্গা পেরোনোর পরে আমরা যেটা সম্মুখীন হলাম, এখানে নর্থ বেঙ্গলে প্রচুর ট্রেন দাঁড়িয়ে ছিল, যেগুলো হচ্ছে সিগন্যালের প্রবলেমের জন্য। দমদমে সেই মুহূর্তে কাজ চলছিল। তো যাই হোক, একটু হাতে টাইম নিয়ে যাবেন। আর দমদমের কাজ এখনও বৃষ্টি চলছে। মোটামুটি নর্থ বেঙ্গলের সবকটা ট্রেনে 2 থেকে 3 ঘন্টা ওয়েট করছিল সিগন্যালের জন্য। আর এই মুহূর্তে আমরা জুবলি ব্রিজ ক্রস করে যাচ্ছি হুগলিঘাট স্টেশন থেকে। আমরা এবার আমাদের সঙ্গী শুধুই ছিল সবুজ প্রাকৃতিক। তো চলুন আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। ট্রেনে এতই ভিড় ছিল যে কোনো হকার ভাই দাদারা উঠতে পারেনি। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমাদের প্রথমেই কাজ ছিল নেবেই আমাদের কিছু খাওয়া দাওয়া। তো চলুন সেখানেই। এবার নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে, ফোন করে দেবে, বেঁচে রেখে দেবো। সেটাই এইটা জাস্ট এসে গেছি। সবার শুরুতে যেটা রুমে, পুরো রুমটা দেখতেই পাচ্ছ, এই রুম টুরটা দিয়ে দিচ্ছি তোমাদের। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, যেটা ওয়ার্ডরোবে এখানে সব কিছু রাখতে পারবে। প্লাস হচ্ছে এখানে স্লাইডিং জানলা, একটা মিরার পেয়ে যাবে, যেটা পুরো ওয়ালের সাথে অ্যাটাচ করা রয়েছে। আর সাথে এখানে চার্জিংয়ের পোর্ট, এসির যাবতীয় সুইচ। আর এখানে একটা ছোট টেবিল মতো রয়েছে। আর এদিকটায় জাস্ট বাইরে আউটসাইড। আর এটা হচ্ছে বেড। মোটামুটি একটা বেডে 3 জন আরামসে শুয়ে যাবে। বা 2টো বালিশ দেওয়া আছে। আর ঘরে পাখা আর এসি সিস্টেম এখানে ইনস্টল করা নেই, বাট এসিও আছে। তো গুড নাইট দিচ্ছে একটা করে। আর এটা হচ্ছে ওয়াশরুম। তো জাস্ট ওয়াশরুম, মানে গিজার থেকে শুরু করে শাওয়ার থেকে শুরু করে যাবতীয় কিন্তু সব কিছুই রয়েছে। মোটামুটি মোটামুটি রুমটা পুরো ওভারঅল তোমরা দেখে নিয়েছো। জাস্ট খারাপ না, ভালোই রুম। তো আসলে তোমরা চাইলে বুক করে নিতেই পারো রুমটা। আর এই ডেসিশন বক্সে আমি যাবতীয় জিনিস ডিটেলস দিয়ে দেবো। পেটটাও যথেষ্ট বড়, তো আরামসে এখানে 3 জন শোয়া যাবে, মানে আমাদের মতো লম্বা চড়া মানুষ হলো। তো আমি ডেসিশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। তো এই হচ্ছে আর একটা ঘর, যেটা আমাদের নেওয়া হয়েছিল। তো দেখতে পাচ্ছি এটা ডবল বেড, যথেষ্ট বড়। আর পাখা, এসি সব কিছুই রয়েছে। জাস্ট আর পেছনে এখানে নিয়মাবলী রয়েছে, সেটা পজ করে পড়ে নিতে পারো তোমরা। আর এখানে এত বড় একটা মিরর রয়েছে, যে মিররটা মোটামুটি একজন দাঁড়ালে পুরো ওভারঅল সব কিছু চলে আসবে।
এখানে একটা ছোট ডেস্ক আছে, ডাস্টবিন, আর এখানে স্লাইডার জানলা। জাস্ট এর থেকে বাইরের ভিউটা এরকমই কিছুটা দেখাবে, গাছগাছালি, গ্রিনারি। আর এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব, যেখানে এই মুহূর্তে আমাদের আর কিছু নেই। আর এবার ফাইনালি বাথরুমটা দেখতেই পাচ্ছ তোমরা, যথেষ্ট বড়, মানে ডবল বেডের বাথরুমটা, বড় গিজারও রয়েছে এখানে, আর মিরর রয়েছে, দেখে না। এই হোটেলটার মধ্যে খুব সুন্দর ব্যাঙ্কোয়েট রয়েছে, বাট এনাদের একটাই রিকোয়ারমেন্ট আছে, এদের ভেজ, নন ভেজ চলবে না, যেটা এটা মারোয়ারি ভবন। আর এটা রয়েছে হোটেলের টেরেস, ছাদ, যেটা যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছ তোমরা। আর চারদিকে একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে গ্রিনারি, সব ঘরে ঘরে গ্রিনারি রয়েছে। আর এই দিকটা একটু হোটেল বা এগুলো একটু কমই আছে, তুলনামূলক কিছু রেসিডেন্সিয়াল আছে, কিছু ফ্ল্যাট আছে, যেগুলো আশেপাশে দেখতে পাচ্ছ। যদি এখন আপনি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখতে ফলো করতে ভুলবেন না। আরও ব্লগ আসছে, কন্টিনিউ সাবস্ক্রাইব করে বেল আইকনটা সবার আগে প্রেস করে রাখুন, আর এরকম ব্লগ আসতে থাকবে।